সভাপতি এবং সাধারণ সম্পাদকে আপনারা উদ্দেশ্যে একটু কথা কইবা আপনারা অনুকা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দিনাখালী প্রাথমিক বিদ্যালয় যে আশ্রয় কেন্দ্র, এই আশ্রয় কেন্দ্রে আমরা সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে এসেছি। আমরা এই এলাকার কৃতি সন্তান, এই দক্ষিণ সুরমানির সন্তান, দক্ষিণ সুরমা ফিরজগঞ্জের কৃতি সন্তান সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইম চৌধুরী এবং আমি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী সহ আমরা সিলেট জেলা বিএনপির অনেক নেতৃবৃন্দ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ অনেক নেতৃবৃন্দ, যুবদল, ছাত্র দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আমরা এসেছি। জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, দক্ষিণ সুরমা বিএনপির সাধারণ সম্পাদক ফইনুর আহমদ, জেলা বিএনপির তথ্য গবেষণা সম্পাদক আকবর হোসেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আন্দোলন সংগ্রামের পরীক্ষিত মুখ মাহবুব আলম সহ ছাত্রদলের সিলেট জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অত্যন্ত পরীক্ষিত নেতা মনিরুল ইসলাম তরুণ, সিলেট জেলা বিএনপির অন্যতম নেতা এবং কারা নির্যাতন নেতা আরিফ চৌধুরী, দাউদপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি আশরাফুল ইসলাম বাহার এবং জেলা বিএনপির উপদেষ্টা সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আমাদের অলি আহমদ এই এলাকারই এক সন্তান, সিলেট পাবেল আমাদের শিলাম ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক সিলেট দক্ষিণ সুরমা উপজেলার এবং সিলেট জেলা ছাত্র দলের অন্যতম, সিলেট জেলা ছাত্র দলের অত্যন্ত পরীক্ষিত একজন নেতা, কারা নির্যাতিত ছাত্র নেতা আব্দুল সালাম টিপু, সিলেট জেলা মহানগর ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, জেলা ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট এনামুল কবির চৌধুরী সুহেল এবং সিলেট জেলা ছাত্রদলের আব্দুল মুনিম লস্কর অত্যন্ত পরীক্ষিত একজন নেতা এবং সিলেট জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক জয়নাল আবেদিন রাহেল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক সিলেট মহানগর শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক লিটন চৌধুরী এবং সিলেট মহানগর বিএনপির অন্যতম নেতা আজিজুল ইসলাম মুন্না এবং সিলেট জেলা বিএনপির অন্যতম নেতা এবং এই আমাদের এই পার্শ্ববর্তী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রার্থী ছিলেন অজি মোহাম্মদ কায়সাব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছেন। আরো অনেকের নাম আছে, আমি হয়তো সময়ের সংক্ষেপে বলতে পারি নাই, দুঃখিত। আজকের এই সরকারি কোনো ক্ষমতা নেই, আমাদের সাধ্য মতো আমরা এসেছি এবং আমরা দাবি জানিয়েছি অবিলম্বে সরকারের তরফ থেকে যাতে অবিলম্বে মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে আসে, কিন্তু এই বিনা ভোটের সরকার মানুষের জন্য কিছুই করে নাই। আজ পর্যন্ত আমি কোথাও শুনি নাই যে তারা কাউকে কিছু ত্রাণ বিতরণ করেছে। ইতিমধ্যে আমরা সিলেট জেলা বিএনপি সিলেট মহানগরের বিভিন্ন ওয়ার্ডেও আমরা গিয়েছি, আমাদের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, বিভিন্ন উপজেলায় গিয়েছি। এখানের পরেও আমরা পার্শ্ববর্তী গোলাপগঞ্জ সহ আরো অনেক জায়গায় আমরা যাব, কোম্পানিগঞ্জ যাব, আমরা সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে তাদের মানুষের অবস্থা দেখব। তো আমরা চাই আমাদের এই ক্ষুদ্র সাহায্যের মধ্যে আপনারা যারা আছেন আপনাদেরকে সহযোগিতা করার পাশাপাশি সমাজে যারা বিত্তবান আছেন, যারা সচ্ছল আছেন, বিভিন্ন রাজনৈতিক দল আছেন, আপনারাও এগিয়ে আসুন। মানুষ মানুষের জন্য, রাজনীতি মানুষের জন্য, আপনারা মানুষকে সাহায্য করুন। সবাইকে ধন্যবাদ। সংক্ষেপে কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এই এলাকার কৃতি সন্তান আমাদের সিলেট জেলা বিএনপির নির্বাচিত সভাপতি দক্ষিণ সুরমা ফিরজগঞ্জ বালাগঞ্জের সন্তান, কৃতি সন্তান জননেতা জনাব আব্দুল কাইম চৌধুরী। বন্যা পীড়িত আমার এলাকাবাসী এবং আমার সাথে উপস্থিত আমার সহকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলার নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী, এই ত্রাণ কার্যে এবং বন্যাপীড়িত মানুষের সহানুভূতি জানানোর জন্য যারা এসেছেন জেলা বিএনপির পক্ষ থেকে, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম তাজুল, উপজেলা বিএনপি দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফইনুর আহমদ, উপস্থিত হয়েছেন সহ সাংগঠনিক সভা মনিরুল ইসলাম তরুণ, উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত পরিশ্রমী আমাদের দলের দপ্তরের দায়িত্বে মাহবুব আলম, আমাদের জেলা বিএনপির সম্পাদক সহ সম্পাদক আকবর, উপস্থিত হয়েছেন দাউদপুরের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি বিশেষ করে বাহার অলি, উপস্থিত হয়েছেন জেলা ছাত্র দলের পরীক্ষিত এবং বিশিষ্ট সংগঠক ছাত্রনেতা আব্দুল সালাম টিপু, মহানগর ছাত্র সাংগঠনিক সম্পাদক রাসেল, রুবেল সহ আমাদের সুহেল, আমাদের আরেকজন পরিশ্রমী ছাত্রনেতা, আন্দোলন সংগ্রামে যে বলিষ্ঠ ভূমিকা রেখেছে আমাদের প্রিয় ছোট ভাই আব্দুল মুনিম লস্কর
তাছাড়া এখানে যুবদলের নেতা রায়হান, যুবদলের নেতা মজিদ এবং আমাদের শিলাম ইউনিয়নের বলিষ্ঠ সাধারণ সম্পাদক হাজী পাভেল সহ আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন, যাদের নাম হয়তো কারা নির্যাতিত নেতা আপনাদের দাউদপুরের আরিফ চৌধুরী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কারা নির্যাতিত নেতা রাজান, ছাত্রদল নেতা, আমাদের যুবদল নেতা আবুল কাশেম সহ জয়নাল আবেদিন রাহেল, জেলা ছাত্র দলের গুরুত্বপূর্ণ নেতা এবং দপ্তরের দায়িত্বে নিয়োজিত দপ্তর সম্পাদক সহ আমাদের উপজেলার জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং দাউদপুরের নেতৃবৃন্দ। আসলে এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই। আমরা এসেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে। আমাদের নেতা জননেতা তারেক রহমান, আমাদের দলের চেয়ারম্যান, আমাদের দলের নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে বন্যা পীড়িত মানুষের কাছে তাদেরকে সহানুভূতি জানাতে। আপনারা জানেন এই বিস্তীর্ণ এলাকা ইনাত আলীপুর, মির্জানগর, মানিকপুর বিস্তীর্ণ এলাকা বন্যা কবলিত, কিন্তু এই বন্যা কবলিত এলাকায় আমাদের এই যে ফ্লাড শেল্টারে আমরা ইনাত আলীপুর প্রাইমারি স্কুলে দাঁড়িয়ে পানির মধ্যে দাঁড়িয়ে আমরা যে কথাগুলো বলছি, এইখানে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত সরকারের কোনো কর্মকর্তা বলেন আর তথাকথিত জনপ্রতিনিধি বলেন কেউ এইখানে আসেন না। এদেশের মানুষ তার পছন্দের প্রার্থী নির্বাচন করার জন্য দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে চলমান আন্দোলনে আমরা সব সময় একটি কথা বলেছি, যতক্ষণ না পর্যন্ত জনগণ তার ম্যান্ডেট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে না পারবে ততক্ষণ পর্যন্ত এই দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। আর সেই ম্যান্ডেটের জন্য আমরা রাজপথে আন্দোলন করছি। আপনাদের এলাকার দাউদপুরের অন্তত 5 জন ভাই আমার ছাত্রদল, যুবদল, বিএনপির আজ থেকে 2 মাস আগে কারামুক্ত হয়েছে। তারা দাবি, তারেক রহমানের দাবির সাথে একই কণ্ঠে বলেছিল রাজপথে নেমে যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। তাকে এই 5টি ভাই আমার এই অঞ্চলের প্রত্যন্ত অঞ্চলের তাকে কারাবরণ করতে হয়েছে। আমি সহ সাধারণ সম্পাদক সহ আমরা এখানে যারা উপস্থিত আছি তাদের উপরে অজস্র মামলা দেওয়া হয়েছে, যাতে আমরা এই কথা না বলতে পারি যে জনগণ তার প্রতিনিধি নির্বাচনের জন্য ম্যান্ডেট দিবে। এখন জনগণের প্রতিনিধি গণতান্ত্রিকভাবে নির্বাচিত না হওয়ার কারণে আজকে বন্যা বলেন, দুর্যোগ বলেন, আমরা দেখি না কাউকে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা সব সময় মানুষের পাশে থাকি। আজ থেকে 2 মাস আগে আপনারা জানেন কালবৈশাখী ঝড়ে গোলাপগঞ্জ সহ এই অঞ্চলে অনেকের বাড়ি বিধ্বস্ত হয়েছিল। আমরা জেলা বিএনপি গোলাপগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে ঘর নির্মাণ করার জন্য আমরা ডেউটিং বিতরণ করেছি। ঠিক তো এমনি ভাবে যখনই এদেশে কোনো দুর্যোগ নামে আমরা আমাদের দলের পক্ষ থেকে, আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে আমরা এই সকল কর্মকাণ্ডে আমাদের নিজেদেরকে নিয়োজিত রাখি। আমরা ওই সময়ও জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাটে আমরা ত্রাণ বিতরণ করেছি। দ্বিতীয় ফেজে এই যে বন্যা এসেছে, এই বন্যা আমি বলবো প্রাকৃতিক দুর্যোগের সাথে মানুষ সৃষ্ট এই বন্যাটা, এই বন্যা থেকে আমরা কিভাবে রক্ষা পাবো। আপনারা জানেন আজকে অপরিকল্পিতভাবে নগরায়ন হয়েছে। আজকে সিলেট শহরে যে সকল জলাভূমি ছিল, যেখানে পানি রিজার্ভার হিসাবে ব্যবহার হতো, বৃষ্টির পানি যে ড্রেন হয়ে ওই রিজার্ভের মধ্যে যে পানি জমা থাকতো, আজকে সিলেট শহরে সেই সমস্ত ভূমিকে করা এবং সরকারের ছত্রছায়ায় লোকজন এই যাবতীয় রিজার্ভার গুলো ভরে দিয়েছে মাটি দিয়ে। এখন বৃষ্টি হলেই পানি, 1 ঘন্টা বৃষ্টি হলেই কোমর পানি হয়ে যায়। এইবার মানুষ, সিলেট শহরের মানুষ কুরবানি দিতে পারে নাই। ঠিক, বিত্তশালীরা যারা পশু ক্রয় করেছিল তাদের পক্ষে কুরবানি দেওয়া সম্ভব হয় নাই। আত্মীয় স্বজনের বাড়িতে যে কুরবানি দিতে হয়েছে পুরো দিনে, যেমনি ভাবে আমাদের সাধারণ সম্পাদক বলেছেন, উনিও সেই ভুক্তভোগী।
আমাদের উপজেলা নেতৃবৃন্দরাও ভুক্তভোগী, পশু জবাই করার জায়গা ছিল না ঈদের দিন। এমনি ভাবে আমাদেরকে এই মানব সৃষ্ট বন্যায় আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে হচ্ছে। আপনারা জানেন আজকে হাওরের মধ্যে দিয়ে হাওরের বুক চিরে ৬৬ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছে। অতীতে বরাকের পানি, যেই বরাকটার উৎপত্তিস্থল কুশিয়ারা এবং সুরমার উৎপত্তিস্থল, যে ভারত থেকে যে পানি নেমে আসে বরাক নদী দিয়ে এসে দুই শাখা নদীতে কুশিয়ারা এবং সুরমায় প্রবাহিত হয়, এই পানিটুকু আবার মেঘনাতে যায়। কিন্তু আমরা দেখতে পাই এখন এই পানিগুলোর স্রোত খুব ধীর গতি। তার কারণ হচ্ছে এই পানি নিচে নামতে পারে না। হাওরে বিশাল বাঁধ দিয়ে মনোরঞ্জনের জন্য হয়তো ব্যক্তি বিশেষের কারণে এই রাস্তা ৬৬ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছে। তাতে আপনার ট্যাক্সের টাকায় একদিকে রাস্তা নির্মাণ করে জলাবদ্ধতা তৈরি হচ্ছে, আবার অন্যদিকে আমরা সিলেটবাসীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সিলেট বিভাগ মনে করি অবিলম্বে এই সকল রাস্তার নির্মাণ সহ যাবতীয় স্থাপনা যেগুলো পানি প্রতিবন্ধকতার জন্য তৈরি করা হয়েছে, এইগুলো অপসারণ করতে হবে। না হলে সিলেটবাসী আন্দোলনের মধ্য দিয়ে এই সকল বাঁধ আমরা অপসারণ করব। আমরা দেখলাম এই বিনা ভোটের সরকারের সাবেক পরিকল্পনা মন্ত্রী মান্নান যতক্ষণ ক্ষমতায় ছিল ততক্ষণ ভালো কথা বলে না, এখন তো মন্ত্রিত্ব চলে গেছে। পরশুদিন বলতেছে যে আমরা সিলেটবাসী, আমাদের পায়ে আমরা নিজেরা কুড়াল মেরেছি, আমরা এই সড়ক নির্মাণ, হাওরে সড়ক নির্মাণ করে এখন পানির জলাবদ্ধতা তৈরি হয়েছে। আমার বক্তব্য হলো, আপনি তো 10 বছর এই দেশের এই তথাকথিত সরকারের পরিকল্পনা মন্ত্রী ছিলেন, আপনি তো তখন বলেন নাই আপনার হাত দিয়ে আপনি ঠিক রেখেছেন। যখন এই ফ্যাসিস্ট সরকারের যে প্রধানমন্ত্রী হাসিনা যখন নির্দেশ করেছে, তখনই আপনি আবার এই সড়ক আপনি নির্মাণ করেছেন। আজকে মন্ত্রিত্ব চলে গেছে, এখন পূর্বসূরি তৈরি করার জন্য ওই তথাকথিত বুটে নিজের ছেলেকে লন্ডন থেকে এনে উপজেলা চেয়ারম্যান বানাচ্ছেন। কিন্তু আমাদের সিলেটের কোনো উপকারে ওনারা কোনোদিন আসেন নাই। আমরা আজকে এই দক্ষিণ সুরমার এই প্রত্যন্ত বন্যা কবলিত এলাকায় মানুষের পাশে দাঁড়িয়েছি। আমাদের দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে, জেলা বিএনপির পক্ষ থেকে আমরা আর্থিক সহযোগিতা দিয়ে যাব। আমরা চেষ্টা করব সিলেট অঞ্চলে যে সকল বন্যাপীড়িত এলাকা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজন আছে তাদেরকে পুনর্বাসনের জন্য আমরা উদ্যোগী নিব। হয়তো আমরা বিশাল তহবিল নিয়ে আমরা কিছু করতে পারছি ইনশাআল্লাহ। আগামীতে আমাদের এই ইউনিয়নের প্রতিনিধি, বিশেষ করে অলি আর সভাপতি তুমি তো ইউনিয়নের সভাপতি বাহার, হ্যাঁ তুমি আবার জেলা বিএনপিরও সদস্য। বাহার এবং অলি এই বন্যাপীড়িত মানুষের পাশে যাতে আমরা আসলাম, তোমরা যাতে তাদের সাহায্য সহযোগিতা সব সময় সাথে থাকবে। কোনো প্রয়োজন হলে হীরা, আমাদের ইউনিয়ন বিএনপির হীরাও আছে, আমাদের আলী আকবর রাজন, সকলেই আমাদের সাথে যোগাযোগ রাখবে। আমার সাথে, আমাদের সেক্রেটারির সাথে আমরা সার্বক্ষণিক একটা বন্যাপীড়িত মানুষের যাতে যোগাযোগ থাকে, আমরা সার্বক্ষণিক এইভাবে একটা কন্ট্রোল রুমের মতো আমরা যারা আমাদের এই অঞ্চল থেকে এই বন্যায় প্রাণ দিয়েছে তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছি। সকলকে
একটু ভাই একটা মিনিট আগে মহিলারা দিলেন না একটা মিনিট আপনার আর এলাকার কি মহিলা আগে মহিলারা দিলেন ভাই দুজন মহিলা রাস্তা আমরা হলদে দিয়া যাই ভাই ভাই আমরা বিএনপির পক্ষ থেকে দিই কি আপনারা কিছু আনাইয়া খান জানো ঠিক আছে লুকানি বলতে টাকা আছে আলম ভাই জেসিম একটু নামো চাই মাহবুব গুড়িয়া দেবে কি আর এখনই একবার নিয়ে দুইবার আইবা না আপনারা এই আর্থিক সহযোগিতা দিলেন এবং সবসময় দেখবেন আপনারা সুখে দুঃখে বন্যা হোক করোনা হোক এই সমস্ত নেতৃবৃন্দরে আপনারা পাইনি জাতীয়তাবাদী পরিবারেও আপনারা সুখে দুঃখে পাইনি রাখতে দিন না জানো ও ভাইয়ান ফলাই দিবে রে জেলা বিএনপির নেতৃবৃন্দরে আপনারা সুখে দুঃখে পাইন আর কোন দলের খেউরে পাইননি সরকার দলের খেওয়াইয়া দেয়নি আপনারা খোঁজ খবর নেয়নি আচ্ছা ওনটাকে রাখি দেন উপরে যাইব উপরে ভাই হলো উপরে দিলে এলি ভাই আমরা ওই কেলা না করব দেখে কেউ আমায় নাই জানি আমার মানে যাও যাও বাচ্চা পারে ভাই বাদ দিয়া কোন হবে কই উঠো ভাই তো না উঠবে না এলে ফাটা রে তো মানে না তো ফাটা পড়ি দিব ভাই যাও যাও যাও
ফিনিশ অফ মারি দিও ওড়াই দাও আইলা ও তিন দাও তিন তিনটা তো লাগবে ওগুলো দিয়া টান দিও গলা ভাই আইও এই ও মহিলা নাও কান হবাই টান দি তো আইতো এই ইকান তাই সব উঠি গেছে এই আইও হবাই আইবো খান্তা তাইবো